শিরকপূর্ণ জঘন্যতম অপরাধে আমরা লিপ্ত হয়ে গেছি। এই জন্য কেউ আলিমুল গায়ব বলতে রাসূলকে আমরা কি করবো না, মানবো না, পারবো তো ইনশাআল্লাহ। এবং সন্তান দেনওয়ালাকে, জোরে বলেন, সন্তান দেনওয়ালাকে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাইবো। অনেকে বলে হুজুর একটা সন্তান পায় না, একটু দোয়া করেন। আমি আপনার কয়দিন আল্লাহর কাছে চাইছি? আমি আপনার কয়দিন আল্লাহর কাছে একটা সন্তান চাইছি না? একটা দিন আমরা রাতে উঠেছি, গভীর অন্ধকার রাতে উঠে আমরা আল্লাহর কাছে রোনাজারি করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, তাহাজ্জুদ করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি। এটা তো হয় না আমার আপনার, অথচ হতাশাগ্রস্ত আমাদের। এই কারণে মুহতারাম হাজিরিন, কুদরতি সন্তান দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, সবকিছুর ক্ষমতা কার? জোরে বলেন কার? এই জন্য কখনো আমরা শিরকপূর্ণ গুনার মধ্যে লিপ্ত হব না, পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার যে বিষয়টা কুফরি, কি বলেন? কুফরি। কুফর জিনিসটা কি? এই কুফরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলতেছে, কুফরি যে জঘন্যতম অপরাধটা, কেউ যদি কাফের হয়, এই কুফরি গুনার মধ্যে লিপ্ত হয়, ও নবী আপনি উম্মতদেরকে কথাটা জানিয়ে দেন, তারা কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে এত ভয়ঙ্কর শাস্তি দেব, এত জঘন্যতম আমি শাস্তি দেব, শাস্তির বিনিময়ে যদি তামাম দুনিয়া স্বর্ণ মুদ্রা আমার কাছে উপস্থাপন করে এই শাস্তি থেকে বাঁচার জন্য, আমি নবী কিন্তু তাকে ক্ষমা করবো না। কত বড় হুঁশিয়ার, চিন্তা করছেন? দুনিয়ার পরিমাণ, সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা যদি আমার কাছে মুক্তিপণ হিসাবে পেশ করা হয়, মিলকুল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা যদি আমার কাছে পেশ করা হয়, আর একজন কাফের যে কুফরি গুনার মধ্যে লিপ্ত, আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, শাস্তি যেন হালকা করা হয় তা থেকে মুক্তি পাওয়ার জন্য, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ আমার কাছে দিল, আমি তাকে ক্ষমা করব না। ক্ষমা তো দূরের কথা, আল্লাহ পাক বলতেছে সামান্য শাস্তিও আমি তার জন্য হালকা করব। অতএব কুফরি গুনাহটা কত ভয়ঙ্কর, কুফরি গুনাহটা কত ভয়ঙ্কর। অতএব আমার আপনার দ্বারা কুফরির মতো গুনাহ হবে, এটাকে আমরা চাই? জোরে বলেন চাই? যদি না চাই তাহলে কুফরি কোন কোন গুনাহটা বলা হয় এটা মনোযোগ দিয়ে শুনবো তো আমরা ইনশাআল্লাহ। কুফরির শাব্দিক অর্থ হচ্ছে গোপন রাখা। কি রাখা? গোপন রাখা, অপ্রকাশ্য রাখা, আড়াল করা। আর কুফরি ইসলাম পরিভাষায় যেটাকে কুফর বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল করা হয়েছে বা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা নাযিল করেছে, এই সব কিছু এগুলোকে অস্বীকার করাকে বলা হয় কুফরি। এগুলোকে অস্বীকার করাকে বলা হয় কি? কুফরি। কোরআনের মধ্যে আল্লাহ পাক যা কিছু আলোচনা করেছেন, যা কিছু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আলোচনা করেছেন, যা কিছু বর্ণনা করেছেন, সেগুলো কেউ যদি একটা ন্যূনতম একটা বিষয়কে কেউ অস্বীকার করে, সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ডাইরেক্ট কাফের হয়ে যাবে। চাই সেটা যত হালকা কোন একটা সুন্নত হোক না কেন, বা যত হালকা একটা আমল হোক না কেন, আপনি মানেন না বা আপনি পালন করেন না, সেটা ভিন্ন জায়গা। আমার দ্বারা সে আমলটা হচ্ছে না, সেটা ভিন্ন জায়গা। কিন্তু যতই হালকা সে একটা সুন্নত হোক না কেন, যদি কেউ অস্বীকার করে বা অমান্য করে, তৎক্ষণাৎ সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলে? তখন কাফের হয়ে যাবে। সাদা একটা মেসওয়াক, এটা একটা সুন্নত কি সুন্নত না বলে? মেসওয়াক করা সুন্নত না? এটা যদি আমি আপনি না মানি, তাহলে আর মানলে যে ফায়দা দেওয়া হবে আমাকে দেওয়া হবে। কিন্তু কেউ যদি এই সুন্নতটাকে অস্বীকার করে, কেউ যদি এই সুন্নতটা কি করে? অস্বীকার করে, যে আমি এই সুন্নতটা মানি না, আমি এটাকে অস্বীকার করলাম, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ডাইরেক্ট কাফের হয়ে যাবে। অতএব কোরআনে এবং হাদিসে যা কিছু আজকে আসছে তা আমি আপনি পালন করি বা করি না, কিন্তু কেউ যদি একটা বিষয়কে অস্বীকার করে, ডাইরেক্ট সে কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। অতএব আমাদের দ্বারা অনেক আচরণের মাধ্যমে এরকম কুফরিপূর্ণ অনেক আমল আমার আপনার দ্বারা প্রকাশিত হয় কি হয় না বলে? এবং কুফরি এমন বিষয় রয়েছে যেখানে আল্লাহ পাক যে একটা হারাম বিষয় তৈরি করে রেখেছেন, সে হারাম বিষয়টার ক্ষেত্রে আমি আপনি জড়িত, বা আমি আপনি যেটা তার অন্যায় হচ্ছে আমি আপনি উপলব্ধি করতেছি না, হাস্যোজ্জ্বল অবস্থায় আমি আপনি সেটা মেনে নিচ্ছি, তাহলে সেটাও কুফরি। সেটাও কি বলেন? কুফরি। অথবা এমন কোনো কাজ যেটা আল্লাহর বিরোধিতা করা হচ্ছে, এমন কোনো কাজ যেখানে আল্লাহর নাফরমানি হচ্ছে, সেই জায়গার মধ্যে আমি আপনি আনন্দ অনুভব করা বা আমি আপনি সেটাকে উপভোগ করা, সেটাও কুফরির মধ্যে শামিল। সেটাও কি বলেন?
কুফরির মধ্যে শামিল। বুঝতে পারছেন? তাহলে এমন কোনো বিষয় যেটার মধ্যে আল্লাহ নাফরমানি করা হয়, আল্লাহর অবাধ্যতা করা হয়, সেই কাজের মধ্যে যদি আমি আপনি অংশগ্রহণ করি, সেই কাজের মধ্যে যদি কাজের মাধ্যমে আমি আপনি আনন্দ অনুভব করি, তাহলে আমি আপনি কুফরি নামক জঘন্যতম অপরাধের মধ্যে শামিল হয়ে যাব। বিষয়টা বুঝতে পারছেন? বর্তমানে আমরা কি পূজা দেখতে যাই কি যাই না? অনেকে পূজা দেখতে যাই না। আমরা মুসলমান হওয়ার পরেও আমরা কি দেখতে যাই? পূজা দেখতে যাই, মেলায় অংশগ্রহণ করি। আচ্ছা, একটা সাধারণ প্রশ্ন, সেই পূজার মধ্যে কি হয়? যেখানে দুর্গা পূজা বলে, কালী পূজা বলে, এগুলোর মধ্যে কি হয় জোরে বলেন তো আপনারা? কি হয় বলেন না একটু? শিরিক হয়। সেখানে তারা কি করে? মূর্তি পূজা করে না? যেখানে আল্লাহর নাফরমানি হচ্ছে, যেখানে আমার স্রষ্টার বিরোধিতা হচ্ছে, সেই জায়গার মধ্যে আমরা মুসলমান, সেই জায়গায় আমি আপনি অংশগ্রহণ করতেছি না ভাই? আমি আপনি অংশগ্রহণ করতেছি। মুহতারাম হাজিরিন, এটা কিন্তু কুফরি নামক জঘন্যতম অপরাধ হয়ে যাচ্ছে। এবং আমি আপনি আনন্দভাবে পরিবারকে নিয়ে আমরা মেলায় অংশগ্রহণ করতেছি না? অথচ কি করি? এটা কিন্তু খুবই জঘন্যতম অপরাধ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আপনার উম্মতদেরকে জানেন কুফরি নামক গুনার মধ্যে লিপ্ত হলে আমি আল্লাহ কিন্তু তাকে ক্ষমা করবো না। আমরা তো যাই সেখানে আনন্দ অনুভব করার জন্য, ঠিক কিনা বলেন? এবং আমরা স্লোগান দিয়ে থাকি ধর্ম যার যার উৎসব, জোরে বলেন নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব কি সবার? উৎসবের সাথে মানুষের একটা ধর্মীয় বিশ্বাস তৈরি রাখা হয়, ঠিক কিনা বলেন? আমরা যে আমাদের ধর্মের উৎসবগুলো পালন করি, সে উৎসবের ক্ষেত্রে আমাদের বিশ্বাস সংশ্লিষ্ট, ঠিক কিনা? ঈদে আমরা উৎসব পালন করি, 2 ঈদে উৎসব পালন করি, জুমায় আমরা উৎসব পালন করি, এগুলোর সাথে আমাদের আকীদার বিশ্বাস সেখানে রয়েছে। তারা যে উৎসবগুলো পালন করে তাদের সাথে তারা আকীদা, ঠিক কিনা বলেন? তাহলে আকীদার পরিবর্তনের কারণে তো মুসলমান মুশরিক সেটাকে নির্ধারণ করা হয়, ঠিক কিনা বলেন? আকীদার ভিন্নতার কারণে তো কাফের মুসলমান নির্ধারণ করা হয়। তাদের উৎসব তাদের আকীদার সাথে সংশ্লিষ্ট, আমাদের উৎসব আমাদের আকীদার সাথে সংশ্লিষ্ট। তাহলে কিভাবে 2 ভিন্ন আকীদার উৎসব এক হতে পারে? 2 আকীদার ভিন্ন আকীদার উৎসব এক হতে পারে, সেটা কিভাবে? এরপরেও দেখেন এই স্লোগানটা কে দিয়ে থাকেন? মুসলমানরা দিয়ে থাকেন। ধর্ম যাদের উৎসব সবাই কি ঘুরে দিছে? জোরে বলেন, এই স্লোগানটা দিছে কে? অথচ মুসলমানরা। মুসলমানদেরকে কিভাবে ঈমান হারা করতে হয়, মুসলমানদের কিভাবে আল্লাহর অবাধ্য মুসলমান করতে হয়, সেই দিকে আমরা মুসলমানরা কাজ করে যাচ্ছি। এবং দুঃখের বিষয় কি জানেন? আমরা যে নিজেরাই ওগুলোতে অংশগ্রহণ করতেছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেগুলোতে নিয়ে যাচ্ছি না? মেলার মধ্যে, বিভিন্ন পূজার মধ্যে আমরা তাদেরকে অংশগ্রহণ করতেছি। তাহলে বলেন তো দেখি, ধর্ম যাদের উৎসব সবার, আমাদের কোন ঈদের মধ্যে বা আমাদের কোন জুমার মধ্যে কোন হিন্দুরা আসছে? জোরে বলেন, আসছে? কোন হিন্দু আয়েশা আমাদেরকে শুভেচ্ছা জানাইছে? বলেন, কোন নিরাপত্তা দিছে? অথচ আমরা মুসলমান, তাদের পূজার সময় আমরা তাদেরকে এই শুভেচ্ছা জানাই, আমরা তাদেরকে নিরাপত্তা দিতে চাই, আমরা তাদের আনন্দগুলো অনুভব করি, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। মুহতারাম হাজিরিন, এটা কুফরি নামক জঘন্যতম অপরাধের মধ্যে আমি আপনি লিপ্ত হয়ে যাচ্ছি। তারা মূলত আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোর মধ্যে দেখেন, ভারত নামক বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে দেখেন, মুসলমানদেরকে তারা উৎসব পালন করার ক্ষেত্রে একটা পশুজন তারা জবাই করা হয়, বরং মুসলমানদের উপর তারা কিভাবে অত্যাচার নির্যাতন চালায় দেখি না আমি আপনি? জোরে বলেন, দেখি কিনা? আর সেই জায়গার মধ্যে আমি আপনি মুসলমান হয়ে আমরা কি সুন্দর মায়ার বলি ছড়াই যে পূজার সময় আমরা শুভেচ্ছা জানাই। অতএব মুহতারাম হাজিরিন, এগুলো হচ্ছে আপনার মধুর সাথে বিষ মিশ্রণ করে দেওয়া। বিষের সাথে মধুর সাথে বিষ মিশ্রণ করে দেওয়া, এটা খুবই জঘন্যতম অপরাধ। হিন্দুরা তারা তাদের ধর্ম পালন করবে, এটা রাষ্ট্রীয় তাদেরকে নিরাপত্তা দেবে, এটা ভিন্ন জায়গা। কিন্তু আমি আপনি অনেক এমন আছে রাজনৈতিক চক্রান্তে পড়েও আমরা নিজেদের ঈমান হারাই ফেলতেছি, ঠিক কিনা বলেন? অনেক নেতাদেরকে আমরা দেখতেছি বা বিভিন্ন রাজনৈতিক মহলে থাকে, তারাও এরকম বিভিন্ন জায়গায় গিয়ে নাম ইসলামিক দলও ঘোষণা করে, কিন্তু বিভিন্ন জায়গায় তারা শুভেচ্ছা জানায়, অভিনন্দন জানায়। মুহতারাম হাজির, মনে রাখবে এটা সম্পূর্ণ কুফরির সাথে শামিল। কির সাথে শামিল? কুফরির সাথে শামিল। আমার আপনার আগে পরিচয় হচ্ছে আমরা মুসলমান, কি বলেন?